স্ট্রোকের কোন কোন জিনিসগুলো যদি সাধারণ উপায়ে মানুষ ফেস করেন ফেলে রাখা উচিত নয়? হার্ট অ্যাটাক যদি আমি বলি। হার্ট অ্যাটাক কোনো অবস্থাতেই ফেলে রাখা উচিত না। মানুষ কি আগে থেকে এটা বুঝতে পারে? না, মানুষ একটা জিনিস ভাববে, আমি যেটা দেখি এই গ্যাস নিয়ে যতদিন না আমাদের বাঙালির মধ্যে এই গ্যাসের জিনিসটা যাবে, এই স্ট্রোক নিয়ে মহা মুশকিল হয়। বুকের মাঝখানে ব্যথা হচ্ছে, ব্যথাটা একদম ভেতরে চেপে ধরেছে, একদম ইট চাপার মতো। ব্যথাটা উপরের দিকে উঠছে, গলার দিকে দুটো চিন ধরে যাবে, বাঁকাত দিয়ে যাবে, টিপিক্যাল হার্টের ব্যথা। এটা কিন্তু 24 বছর বয়সেও হতে পারে। আচ্ছা। গতকালই একজনকে ডিসচার্জ দিয়েছি যার 24 বছর বয়স হয়েছিল। সুতরাং এই সিমটম হলে গ্যাসের ওষুধ খেয়ে বাড়িতে রাখবেন না, সোজা নিয়ারেস্ট হসপিটালে যাবেন। কারণ একটা ওষুধ আছে যেটা বিদেশে ডিউরিং ট্রান্সপোর্টেশন, যখন অ্যাম্বুলেন্সের মধ্যেই ইসিজি করে যারা টেকনিশিয়ান তারা কিন্তু আইভি দিয়ে দেয়। আমাদের এখানেও কিন্তু প্রথম দিকে মমতা ব্যানার্জির সরকারের প্রথম দিকে প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু ছিল, এটা অস্বীকার করা যাবে না। স্ট্রেপ্টোকাইনেস কেন, রেটিপ্লেস বলে একটা ভীষণ দামি ওষুধ ছিল গভর্নমেন্টের স্বাস্থ্যকেন্দ্রে, একদম গ্রামে। তার কারণটা কি ছিল? হার্ট অ্যাটাক হলে যদি ওটা দেওয়া হয়, হার্ট অ্যাটাকটা গলে যাবে, তারপর পেশেন্টকে ধীরে ধীরে ক্যাথ ল্যাব আছে এরকম একটা জায়গায় এনে স্টেন্ট করে দেওয়া। এই ছিল ব্যাপারটা। কিন্তু এখন এই মুহূর্তে নেই, মানে গত 10 বছর ধরে এটা নেই, কিন্তু প্রথম দিকে এটা শুরু হয়েছিল। সুতরাং আমি বলতে চাই যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রেই হোক, যখন রেফার করার দরকার ডাক্তাররা রেফার করবে। আজকে একজনের হার্ট অ্যাটাক হয়েছে কৃষ্ণনগরে, সে রাত্রে 4 ঘন্টা ট্রাভেল করে কলকাতায় বুকে ঢুকতে ঢুকতে তার গোল্ডেন আওয়ার কিন্তু চলে যাচ্ছে। সে হয়তো তারপর ভালো হলো। গোল্ডেন আওয়ার মানে কতক্ষণ সময়টাকে? হার্ট অ্যাটাকের পর 6 ঘন্টা আমরা বলি গোল্ডেন আওয়ার। সেরিব্রাল অ্যাটাকের ক্ষেত্রে 3 ঘন্টা আছে। হার্ট অ্যাটাক অবশ্য 12 ঘন্টা পরেও খোলা যায় আর্টারিটা। এর মানেটা কি? হার্টের যে আর্টারিগুলো হার্টের পার্টিকুলার জায়গাটাকে সাপ্লাই করছে, সেটা যদি হঠাৎ করে ব্লক হয়ে যায়, তাহলে যে আর্টারি যে অংশটা সাপ্লাই করছে হার্টের, সে অংশটা নষ্ট হয়ে যায়। কোনো সিমটম বোঝা যায় না তার আগে? বুকে ব্যথা, এবং তার আগে কিছু সিমটম দেয়। হাঁটতে গেলে বুকে চাপ লাগছে, ও অম্বল হয়েছে, দুটো অম্বলের ওষুধ খেলো, চলতে থাকলো। এই জিনিসগুলোর অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন এনজিও কাজে লাগছে। আর এখনো অবধি মানুষ যে কোনো ব্যথা, যে কোনো ডিসকমফোর্ট, তুমি শুনে অবাক হবে, মাথায় ব্যথা হলেও সেটা বলে গ্যাস থেকে হয়েছে। আমার কপাল এরকমই। এবার গ্যাসটা যাবে কোথা থেকে? পেট থেকে, মাঝে তো ডায়াফ্রাম আছে। মাথা ঘুরলেও বলে গ্যাস থেকে হয়েছে, পায়ে ব্যথা হলেও বলে গ্যাস থেকে হয়েছে। সুতরাং এই ধারণা থেকে মুক্তি পাওয়াটা দরকার। তার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার, একদম গ্রামীণ অঞ্চলে যাতে চলে, সেটাই আমার লক্ষ্য ছিল। আমার যদি কেউ রিলগুলো ফলো করে, সেটা এখন 4.5 লক্ষ দর্শক দেখেন, তার রিল করার একটাই কারণ, লোকেরা বুঝুক যে কোনটা বিপদ। সাধারণ মানুষের ঘরে ঠিক কোন কোন ওষুধ রেখে দেওয়া উচিত বলে আপনার মনে হয়? অন্তত এই যে স্ট্রোকের একটা সমস্যা যদি হঠাৎ করে চলে আসে, প্রাথমিক চিকিৎসা ঘরে কি কোনো ট্যাবলেট দিয়ে ব্যাপারটা প্রশমিত করা সম্ভব? না, এবার আমি বলছি, যদি কার্ডিয়াক ইভেন্ট হয়, মানে বুকে অসহ্য ব্যথা হচ্ছে, একজন মাঝবয়সী ভদ্রলোক, আমি জাস্ট একজন বলছি যেটা এখন পাওয়া যায়, ইয়াব বড় ভুঁড়ি, দিনে 20টা সিগারেট খায়, দিনে 2 বোতল সাবড়ে দেয়, জলে ডুবে থাকে, তার যদি প্রচন্ড ঘাম হয়, বুকের মাঝখানে ব্যথা হয়, অ্যাটলিস্ট ক্লোপিডোগ্রিল, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল 4টে, অ্যাসপিরিন 325, অ্যাটরভাস্ট্যাটিন 80, এটুকু খাওয়া উচিত। এবার মুশকিলটা হচ্ছে ব্রেনের ক্ষেত্রে, কিন্তু হঠাৎ যদি কেউ বলে প্রচন্ড মাথা ব্যথা করছে, ডান দিকটা অবশ হচ্ছে, এটা আপনি দিতে পারবেন না। আচ্ছা। তার কারণ হচ্ছে ব্রেনের সিটি করে দেখতে হবে হেমারেজ হয়েছে না থ্রম্বোসিস হয়েছে। সুতরাং বুকে ব্যথা হলে অন্তত প্রত্যেকে বাড়িতে 4টে ক্লোপিডোগ্রিল ট্যাবলেট, একটা অ্যাসপিরিন ট্যাবলেট 325 মিলিগ্রাম, আর অ্যাটরভাস্ট্যাটিন 80,
আর একটা যে কোনো অম্বলের ওষুধ রাখলো, কারণ অ্যাসপিরিনের সাথে একটু অম্বলের ওষুধ দিতে হয়। এখানে একটা মিথ একদম কাটাতে হবে, সরবিট্রেট না, আমি প্রশ্নটাই করতে যাচ্ছি। একদম না। সরবিট্রেট নিয়ে যে মানুষের কি রয়েছে, যে সর্ব রোগের সরবিট্রেট, ব্যাপারটা হচ্ছে হার্ট অ্যাটাকে যদি প্রেসার ফল করে, সরবিট্রেট দিলে আরো প্রেসার ফল করবে। সরবিট্রেট কিন্তু কোনো হার্ট অ্যাটাক সারায় না। সরবিট্রেট শুধুমাত্র হার্টের ব্যথা, অ্যাঞ্জাইনাটাকে কমায়, সিমটোমেটিক রিলিফ দেয়। সুতরাং যে মানুষের আজকে সে হার্টের অসুখ আছে, হাঁটতে গেলে বুকে ব্যথা করছে, তার বুকে ব্যথা হয়েছে, সে বসে গিয়ে জিভের তলায় সরবিট্রেট দিলেন, দেখলেন কমছেন কিনা, না কমলো তো আরেকটা দিলেন, না কমলে সোজা যেখানে হসপিটালে আছে ভর্তি হয়ে তাহলে থ্রম্বোলিসিস তাকে করতে হবে, ইসিজি করে এবং প্রপার টেস্ট করার